তো হ্যালো ভিউয়ার্স, আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখতে পাবো একটা 3D মডেল। তো এই 3D মডেলটি কোন উদ্দেশ্যে বানানো হয়েছে তা বিস্তারিত এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো চলুন আমাদের সাথে থাকুন এবং ভিডিওটাতে কি রয়েছে এবং কি জন্য বানানো হয়েছে তা একটু পরবর্তীতে আলোচনা করব এবং কি আছে এর মধ্যে সেটা আগে দেখে নিই। তো এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দোকান ঘর রয়েছে এবং একটা দোকান ঘরে মালপত্র সাজানোর জন্য যা কিছু প্রয়োজন এবং ক্যাশ কাউন্টার সে সমস্ত কিছু রয়েছে এবং একটি দোকানের পর এবং পরবর্তীতে আবারও একটি দোকান রয়েছে একই মাপের এবং দুটো দোকানের পর। এবার যেটা দেখতে পাচ্ছেন এটা একটা অফিস রুমের মতো আমাকে বানানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাই একটা বিশেষ করে অফিস রুমে যা কিছু থাকার প্রয়োজন ল্যাপটপ কম্পিউটার এবং কিছু ডায়েরি হিসেবের, তো বিশেষ করে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। সমস্ত কিছু মাল দিয়ে সাজিয়ে দিয়েছি এবং এই অফিস রুমের পরবর্তীতে আমরা আর একটি ঘর দেখতে পাবো। তো চলুন সেই দিকে যাওয়া যাক। এই ঘরটি হলো একটি ইবাদত করার জন্য ঘর, যেহেতু বাস্তবে এই বিল্ডিংটির পেছনে একটি সুপার মার্কেট রয়েছে এবং সেই সমস্ত মানুষ ইবাদত করার উদ্দেশ্যে সেই ব্যবসায়ী ব্যক্তি এই ঘরটি আমাকে বানানোর জন্য বলেছে। এবং এখানে যেটা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন সেটা হলো দুটি দোকান ঘর, একটা অফিস রুম এবং একটি ইবাদত করার জন্য ঘর। তো এই বিল্ডিংটি বাস্তব জায়গার উপর ভিত্তি করে ছোট বড় করে বানানো হয়েছে এবং এর সামনে থেকে ফ্রন্টটি যাতে সমান লাগে দেখতে, তাই সামনের পিলারগুলোকে ঠিক সমান মাপে ভাগ করে দেওয়া হয়েছে যাতে ভিতরের ছোট বড় অংশগুলো দূর থেকে বা সামনে থেকে স্পষ্ট বোঝা না যায়। তো উপর থেকেও একবার 3D ভিউটা দেখে নিলাম, খুবই সুন্দর লাগছে দেখতে এবং এটি রাতের বেলায় কেমন লাগবে দেখতে ঠিক সেটি আমরা দেখতে পাচ্ছি। তো চলুন এবার আমরা আরও একবার দেখে নেব এই 3D মডেলটির ভিতর থেকে ঠিক রাতের অংশটা বাইরের দিকগুলো কেমন লাগছে দেখতে। তো চলুন দেখা যাক। তো ভিতর থেকে এবং ভিতরের এবং বাইরের অংশটা কতটি পার্থক্য রয়েছে আমরা এখান থেকে সেটা স্পষ্ট বুঝতে পারছি, যেহেতু ভেতরে লাইট জ্বলছে এবং বাইরে অন্ধকার। এবং এই বিল্ডিংটির সাথে পাশে একটি যে বিল্ডিং ওই দূরে কিছু বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার 3D মডেলে আরও কিছু বিল্ডিংয়ের কাজ কনস্ট্রাকশনের কাজ চলছে। তো সেই সমস্ত ভিডিওগুলো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। তো ভিডিওর শেষে এই বিল্ডিংয়ের মাপ অনুযায়ী ছকটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব।